তোমরা দেখতেই পাচ্ছ, গল্পের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দুইজন যুবক সুন্দর করে মাটির উপর একটি বিছানা এবং সোফা বানাচ্ছে। তো শেষ পর্যন্ত দেখতে থাকো কি হয়। তো আমরা দেখতে পাচ্ছি দুইজন যুবক যাদের নাম সিয়াম এবং শাহিন, দুইজনকে তাদের পিতামাতা বাসা থেকে বের করে দিয়েছে। এই জন্য তারা জঙ্গলে এসে একটি সুন্দর বাসা বানানোর সিদ্ধান্ত নেয় এবং সেখানে সারা জীবন বসবাস করার সিদ্ধান্ত নিয়েছে। তো আমরা প্রতিমধ্যে দেখতে পাচ্ছি তারা বাড়ির কাজ শুরু করে দিয়েছে এবং তারা সুন্দর করে মাটি খুঁড়ছে। সেখানে একটি বিছানা এবং একটি সোফা বানানোর জন্য একটি ম্যাপ নিয়ে নিয়েছে এবং সেই অনুযায়ী তারা মাটির খননের কাজ শুরু করে দিয়েছে। তো তারা সুন্দরভাবে একটি বিছানা এবং একটি সোফা বানানোর কাজ প্রায় শেষ করার দিকে রয়ে গেছে, মানে এটার শেপ দিচ্ছে নতুন করে। তো তারা সুন্দর কাজ করছে, শুধু একটি দা এবং একটি কোদালের মাধ্যমে তারা এই কাজটা শুরু করেছে এবং অনেক সুন্দর করে শেপ দিচ্ছে। দেখেন আপনারা কত সুন্দর করে কাজ করছে, কত সুন্দর ডিজাইন করছে শুধুমাত্র এই দা খুন্তি এইসব ব্যবহার করে। বা কত চমৎকার হয়েছে এইসব। এবার তারা হয়তো চুলা বানাবে, কারণ রান্না করার জন্য তাদের চুলা প্রয়োজন হবে। এটা কিন্তু মাটির নিচে, হ্যাঁ, তারা মাটি কেটে এই কাজটা করছে, অনেক সুন্দর কাজ করছে। চুলা বানানোর কাজ শুরু হয়ে গেছে। তো আপনারা দেখছেন এখন কত সুন্দর হয়েছে বিছানা এবং সোফাটা। তো তারা দুইজন সম্ভবত কোনো কিছু আনতে যাচ্ছে এখন। সিয়াম এবং সুমন শাহিন দুইজন মিলেই মাটি আবার করতে শুরু করে দিয়েছে, হয়তো এখানে কিছু একটা বানাবে তারা। এবার তাদের বাসার নিচে যাওয়ার জন্য সিঁড়ির প্রয়োজন, সম্ভবত তারা সিঁড়ি বানাচ্ছে। দুইজন মিলেই খুব কষ্ট করছে আর কি। এটা বুঝতে পারছে, পরিবারের থেকে আলাদা হয়ে যাওয়ার পর মানুষকে কষ্ট করতে হয়, কষ্ট ছাড়া কেউ সাকসেস হতে পারে না। তো তারা সিঁড়ি বানানোর কাজ শুরু করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি দুইজন কত সুন্দর করে সিঁড়ি বানানোর কাজ শুরু করে দিয়েছে। দুইজনের মাটি খননের পর মাটিগুলো ভিতর থেকে বাইরে ফেলছে। দুইজন সম্ভবত এবার খুঁটি গাড়ানোর জন্য গর্ত করছে। তো দেখতে থাকুন কত সুন্দর করে তারা গর্ত করছে। বা অনেক স্পিডে কাজ করছে আর কি। আর এই কাজটা শেষ করতে কিন্তু তাদের অনেক সময় লেগে যাবে, হয়তো 2-5 দিনেও পারবে না, হয়তো 15 বা 20 দিন লেগে যাবে। তো আমরা এটা কেটে কেটে সুন্দর সুন্দর করে এই অংশটা রেডি করে দেব। তো তারা খুঁটি নিয়ে চলে এসেছে, সম্ভবত বাঁশ দেবে চারিপাশে, কারণ জঙ্গলে বাঁশ ছাড়া তো আর কিছু পাওয়া যাবে না। বাঁশ এবং গাছের গোড়া অথবা গাছের ডাল, কাঠ ইত্যাদি ব্যবহার করবে। তো তারা দুইজন এবার বাঁশগুলো মাটির মধ্যে পুঁততে শুরু করে দিয়েছে। অনেক শক্তপোক্ত এসব, এসব বাঁশ না, এসব হচ্ছে গাছের ডাল আর কি, কিন্তু কাঠের এসব খুব শক্তপোক্ত হয়, ঝড়েও খুব সুন্দর টিকের দিকটা দেখা না যায় ওপর থেকে, অথবা বৃষ্টির পানি যাতে পড়ে ভিতরে না যায়। এটা খুব চমৎকার বুদ্ধি, এটা খুব চমৎকার আইডিয়া। এটার ব্যবহার আমরা সবাই করতে পারবো, যেন যদি আমরা এরকম বিপদে পড়ে যাই, তবে আমাদেরকে বৃষ্টির হাত থেকে এই ছাদটা বাঁচাবে। আর আপনারা যারা নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা দেখতেই পাচ্ছি তারা অনেক দ্রুত কাজটা করছে। সম্ভবত দুই বন্ধু মিলে একদিনে কাজটা করতে পারবে না, কারণ অনেক কষ্টের বিষয় আছে এবং অনেক পরিশ্রম করতে হচ্ছে এখানে। তাদের উপরে ছাদের কাজ শেষ হয়ে গেছে। এবার তারা ঘরের মধ্যে যে বেড়া দিয়েছে বা দেয়ালের যে অংশটা, সেটার কাজ করছে আর কি। তো তারা ভেতরের দিকেও কাদা এবং খড় এবং মাটির মিশ্রণ সেটাকে আমরা কাদা বলি, এই কাদার ব্যবহার করছে যেন ভিতরের দিকে বাতাস এবং বৃষ্টির পানি না ঢোকে। এবার তারা বাসার বাইরের অংশতে ঘাস বনে দিচ্ছে, যেন এটা দেখতে অনেক চমৎকার হয়। হ্যাঁ, খুব চমৎকার লাগছে এটা দেখতে। আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা জানিয়ে দেবেন যে কীরকম লাগছে আপনাদের কাছে এই ভিডিওটা। তারা ছাদেও এটা দিচ্ছে, হ্যাঁ, অনেক সুন্দর লাগছে এটা। কাদার উপর ঘাসগুলো খুব তাড়াতাড়ি জীবন্ত হয়ে উঠবে এবং বৃষ্টির পানি ভিতরে একটুকু প্রবেশ করতে পারবে না, কারণ বৃষ্টির পানিটা ঘাসের উপর পড়ে এটা গড়ে নিচে পড়ে যাবে।
তারা বাড়ির চারপাশে ঘাসগুলো বনে দিয়েছে যেন বাড়িটার ডিজাইনটা অনেক সুন্দর হয়। বাড়িটা অনেক সুন্দর দেখাচ্ছে। তো পরিশ্রম মানুষকে সাফল্য এনে দেয়, তার বাস্তব উদাহরণ এই দুইজন। তারা কত সুন্দর করে দুইজনার পরিশ্রমের মাধ্যমে কত সুন্দর একটি বাড়ি তৈরি করে ফেলেছে, তাও ইট, বালি, সিমেন্ট এইসব ব্যবহার ছাড়াই। তো আমাদেরও উচিত এরকম পরিশ্রমের মাধ্যমে সার্থকতা অর্জন করার। তো এবার দুই বন্ধু হয়তো কাজ করতে করতে অনেক ক্ষুধার্ত হয়ে গেছে, এই জন্য তারা একটি মুরগি নিয়ে এসেছে এবং তাদের বাসার মধ্যে যে চুলাটা আছে সেখানে দিয়ে দিয়েছে আগুনে পোড়াতে। তো তারা খুব ক্লান্ত হয়ে গেছে, এই জন্য দুইজনাই তাদের বানানো মাটির খাটের উপর শুয়ে গেছে। তো দেখতে দেখতে মুরগিটা সম্ভবত হয়ে এসেছে। তারা কয়েকদিন ধরে অনেক পরিশ্রমের মাধ্যমে এই বাসাটা নির্মাণ করতে পেরেছে এবং তাদের মুরগিটা হয়ে গেছে। তারা দুইজন খুব আনন্দের সাথে খাচ্ছে। খাওয়া শেষে সম্ভবত তারা আবার শুয়ে পড়বে, কারণ কাজগুলো করতে করতে রাত হয়ে গেছে। তারা শুয়ে পড়েছে, হয়তো নতুন একটি সকালের অপেক্ষায় তারা রয়েছে। তো যারা যারা চ্যানেলে নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন।